আরাবুল ইসলাম নমিনেশন ফাইল জমা দিতে যাবে এবং আরাবুল ইসলাম বলছেন 200 থেকে 300 গাড়ি ক্যানিং পূর্ব থেকে নমিনেশন ফাইল জমা দিতে আমার সঙ্গে যাবে এবং নমিনেশন ফাইল জমা দেওয়ার পর কয়েকদিন ধরে আইএসএফ এ যোগদানের কর্মসূচি চলবে। কারণ ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের নেতারা যোগাযোগ করছে যোগদান দেবার জন্য। ক্যানিং পূর্বে মানুষকে ভুল বুঝিয়ে রেখেছিল, এবার 2024-এ ক্যানিং পূর্বের মানুষ ভালোভাবে ভোট দিতে পারবে। আরো বিস্তারিত কি বলছেন আরাবুল ইসলাম আপনাদের শোনাবো। কালকে আমার নমিনেশন আছে। ক্যানিং পূর্ব অত্যন্ত খারাপ জায়গা, আপনারা দেখেছেন। ক্যানিংয়ের মানুষকে ভুল বুঝিয়ে এতদিন হয়তো ক্যানিংয়ের মানুষ সবাই ভোট দিতে পারেনি। এবারে আশা করছি সবাই যাতে তাদের নিজস্ব গণতন্ত্র প্রয়োগ করতে পারে, সে চেষ্টা আমি করি। ক্যানিংয়ের মানুষ যেভাবে বার হয়ে আসছে, কালকে কি নমিনেশনে কিন্তু অত মানুষ বার হতে পারবে? হাজার হাজার মানুষের ভিড় আপনার পিছনে। প্রচুর মানুষ ক্যানিং থেকে বেরোবে কাল ক্যানিং বিধানসভা থেকে 1 থেকে 150 গাড়ি বেরোবে। সব অঞ্চল থেকে 10খানা 15খানা 14খানা গাড়ি এরম বলছে। আমরা দেখছি কাল কতটা গাড়ি বেরোয়। আমরা চেষ্টা করব যে যারাই আসবে, যারাই বেরোবে, যেমন আইএসএফের আমরা থাকছি, সেই সাথে সাথে সিপিএমের সমস্ত নেতৃত্ব থাকবে কালকে বিধানসভায় এই নমিনেশন ফাইলে। তাই আজকে আমরা একটা মিটিং করেছি, 13টা অঞ্চলের সিপিএমের নেতৃত্ব আইএসএফের নেতৃত্বদের নিয়ে যৌথভাবে মিটিং করেছি। কালকে সমস্ত তুষারবাবু থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব কালকে নমিনেশন ফাইলে তারা অংশগ্রহণ করবে। না, পুলিশ তো পুরোটা চক্রান্ত করছে, এখানে একজনের দালালি করছেন। আমি জানি জীবনতলার ওসি অত্যন্ত বাজে, অত্যন্ত, তার নীতিগত আদর্শ নেই। সে খাকি পোশাকটা খুলে আমার মনে হয় ওই জোড়া ফুলের প্রতীক গায়ে দিয়ে ঘুরে বেড়ানো ভালো, তার থেকেও খারাপ। উনি এমন একজন ওসি, আমার মনে হয় এই ধরনের ওসি আমার লাইফেই প্রথম দেখছি। একটা সময় এই তাবেদারি করতে করতে ওদের জামা যেদিন খাকি জামাটা খুলে নেবে নির্বাচন কমিশনার, সেদিন বুঝতে পারবে। আর আমরা সেটা চেষ্টাও করছি যাতে ওনাকে এখান থেকে বিদায় দেওয়া যায়। আমরা একনিষ্ঠ একুইরের টাইম বলতে পারবো না। আমরা কাল নমিনেশন ফাইল করছি, এটাই ব্যাপার। কালকে অনেক ব্যাপার আছে, আমি নির্দিষ্ট টাইম বলবো না যে 10টায় যাব কি 9টায় যাব কি 8টায় যাব। আমরা ঠিক যাব, একটা সময় তো নিশ্চয়ই যাবো, ওখানে গিয়ে নমিনেশন ফাইল করব, সেটা আমি টাইমটা বলবো না। হ্যাঁ, সবাই কালকে আমি নমিনেশন করছি। আমার আইএসএফ বহু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব, ম্যাক্সিমাম ক্যানিংয়ে যারা আছে, প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের দলে যেমন কালকে যোগ দেবেন, আবার প্রচুর মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে। কাল নমিনেশন হয়ে গেলে হয়তো কয়েকদিন ধরে শুধু যোগদান পর্ব চলবে এখানে। তাই আমি ক্যানিংয়ের সমস্ত যারা তৃণমূল কংগ্রেসটা আপনারা এতদিন করেছেন, আপনারা তাদের কৃষ্টি কালচার আপনারা সবই জানেন, তাই তারা ভাইজানের এই দলটা সবাই করতে চাইছে। আমরা হয়তো কালকেও কিছু লোকের আমরা জয়েন করাবো, আর কয়েকদিনের মধ্যে প্রচুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আমাদের দলে যোগ দেবে। সেটা আপনারা জানতে পারবেন, সেটা ছোট ভাইজান যাবে, যেদিন ডেট দেবেন আমরা সেদিনে উদ্বোধনটা করব।